হ্যালো বন্ধুরা, আশা করি আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আমরা খুব ভালো আছি। আর আমি এখন বেলা 1টার থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করলাম। আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার হ্যাপি ফ্যামিলি পরিবারে। আমি এখন খিচুড়ি রান্না করছি, সেই জন্য এখন ভিডিওটা স্টার্ট করলাম। আর এখনও সকাল থেকে টাইম পাইনি, আর কি একটু ব্যস্ত ছিলাম, অনেক কাজ ছিল, সেই সব কাজগুলো করলাম। মানে তার আগে বলে নিই, যারা নতুন বন্ধুরা আমার বাড়ি আসছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। টাইম হলে আমি ভুলে যাচ্ছি কে কে এসেছে কে কে না এসেছে। আর ওই কমেন্ট বক্সে যে চেক করা না খুব প্রবলেম হয়। আর ধরো বন্ধুদের ভিডিও দেখতে হয়, তার জন্য আমি পুরো মানে কি বলবো, ওই কমেন্ট বক্স চেক করতে টাইম পাচ্ছি না। তোমরা একবার নতুন ভিডিওতে এসে কমেন্ট করো যে টাইম হয়ে গেছে, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। আর যারা আসতো নতুন বন্ধুরা পুরো ফুল ভিডিও দেখেই কিন্তু আসবে, না হলে কিন্তু আমি পাবো না, আর আমি কিন্তু ফেরত দেবো না, মানে রিটার্ন দেবো না। তো যাই হোক, চলো আমি খিচুড়িটা রান্না করছি, তোমরা দেখবে আমি কিভাবে রান্না করছি। ও আর একটা কথা দেখেছো, আমি শুধু ভুলে যাই, একবারে বলতেই পারি না। আমার বন্ধু একজনা কমেন্ট করেছে ভিডিওটা একটু ছোট করো। দেখো 10 মিনিট 9 মিনিটের ভিডিও যদি না করি তাহলে আর কি করবো বলো। তো সব শুধু বন্ধুরাই তো ভিডিও দেখে না, বন্ধুর বাইরেও কিছু মানুষ আছে তারা ভিডিও দেখে, তা সেই জন্য একটু বড় করতে হয়। তোমাদের যদি প্রবলেম হয় তোমরা 5-7 মিনিট দেখো, তাহলে আমি খুশি। স্কিপ না করে দেখবে, কিন্তু অবশ্যই স্কিপ করবে না। 5 থেকে 7 মিনিট দেখো, তাহলেই আমি খুশি, তোমাদের পুরো ভিডিও দেখতে হবে না। এই দেখো বন্ধুরা, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, মানে খিচুড়ির জন্য ডাল আর চাল দিয়ে, মুসুরির ডাল দিয়েছি আর মুগ ডাল দিয়েছি। আর এখানে কড়াইয়ে আমি ফুলকপি আর আলু ভেজে রেখেছি। যখন আমি এই ভাতটা উতরিয়ে যাবে তখন আমি এই ভাতের মধ্যে ভাজাগুলো দিয়ে দেবো। আর দেখো এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। এইগুলো আমি খিচুড়ির মধ্যে দেবো, একটু মশলা খিচুড়ি করব সেই জন্য। আর এখানে আমি বেগুন কেটেছি, বেগুনটা দেখো এই বেগুনগুলো কেটেছি, ছোট হয়ে গেছে। এইভাবে কাটার ইচ্ছা ছিল কিন্তু ওইভাবে কাটতে পারলাম না, কারণ হচ্ছে পোকা ছিল বেগুনে, সেই জন্য আর্ধেক এইভাবে কেটেছি, আর্ধেক এইভাবে কেটেছি। আর এখানে বাটির মধ্যে আছে বাঁধাকপি ঘন্ট। তো আজকে খিচুড়ি করে হচ্ছে মশলা খিচুড়ি, এর মধ্যে ডিম দেবো, সেই জন্য তোমাদের শেয়ার করবো। আমি আগেও একবার শেয়ার করেছি, এবার পেছনের ভিডিও তো কেউ দেখতে যায় না, ওই জন্য আমি আজকে আবার শেয়ার করব। তাহলে আমার নতুন বন্ধুরা দেখতে পাবে আমি কিভাবে মশলা খিচুড়িটা রান্না করি। আর নিতা দেখো ওখানে গালে হাত দিয়ে বসে আছে। কিসের টেনশন এত? ও একটা লোগো তৈরি করছে। আমি জানি না ভাই, আমি করতে পারি না, আমাকে অনেক হেল্প করে ওরা, আমি অনেক কিছুই পারি না। যাই হোক, খিচুড়িটা রান্না করি, তোমরা দেখ। তো দেখো বন্ধুরা, আমি আমার খিচুড়িটা ফুটে গেছে। তারপরে আমি কপি আর আলু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, মটরশুঁটিও দিয়ে দিয়েছি, আর পাশের গ্যাসে দুধ বসিয়েছি। তো দেখো আমার খিচুড়িটা ফুটে গেছিলো, আমি নামিয়ে নিয়ে ডিম ভাজতে বসিয়ে দিলাম। 3টে ডিম দিচ্ছি খিচুড়িতে। আর ওখানে আমি চাল দিয়ে দিয়েছি 100 গোবিন্দভোগ চাল, আর 1 লিটার দুধ দিয়ে আমি একটু পায়েস করব। আমার খুব পায়েস খেতে ইচ্ছা করছে। আর আমি এই ডিমটা ভাজতে ভাজতে তোমাদের একটা কথা বলি, তোমরা দেখতে থাকো। তো নিজের ভিডিও নিজে দেখলে কি হয় সেটা কি তোমরা জানো? যদি না জানো এই ভিডিওতে আমাকে কমেন্ট করো, আমি পরের ভিডিওতে তোমাদের উত্তর দিয়ে দেবো। এই ভিডিওতে আর কিছু কমেন্ট করতে হবে না, শুধু এই কমেন্টটা করলেই হবে যে নিজের ভিডিও নিজে দেখলে কি হয়। আর আমি দেখো 3টে ঘির কোটো লাইন দিয়ে সাজিয়ে রেখেছি, সব কোটোতেই একটু একটু করে ঘি আছে। তো গ্যাসের পাশে রেখেছি, গলে যাচ্ছে ঘিগুলো, ওই জন্য গ্যাসের পাশে রেখেছি। দেখো বকবক করতে করতে আমি কড়াইতে তেল দিলাম, দিয়ে তেজপাতা, একটু গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি ভালো করে, আর ডিম ভেজে তুলে নিলাম, সেটা তো তোমরা দেখলে। আর আমি একটু তোমাদের কথা বলছিলাম তোমাদের সাথে, সেই জন্য আর বলতে পারলাম না। তো একটু সামান্য হলুদ দিলাম, আমি খিচুড়িতে হলুদ দিয়েছি, আমি হলুদটা এই জন্য দিলাম, ওই যে জল ছেটে, সেই জন্য একটু হলুদ দিলাম। মশলায় জল আছে, তারপর টমেটো দিলাম যাতে জলটা না ছেটে। আর আমি লঙ্কা দিলাম একটু বেশি করে, একটু ঝাল ঝাল করবো, বাটা লঙ্কাই দিচ্ছি, কারণ গোটা লঙ্কা আমি দিইনি, শুধু শুকনো লঙ্কা দিলাম। আর যেটা বাটা ছিল কাঁচা পাকা লঙ্কা সেটা দিলাম, দিয়ে আমি মশলাটা খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেবো। আর পাশের গ্যাসে পায়েসটাও হচ্ছে। দেখো টমেটোগুলো গলে গেছে, আমি কিন্তু এর মাঝখানে একবার আগলা করে নেড়ে দিয়েছিলাম। তো এবার দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। সুইটির টেনশনে পড়ে গেছে, বাবা মশলা কষাচ্ছ কি করবা, তুমি তরকারি রান্না করছো নাকি? এত মশলা খিচুড়ি দিলে কি ভাববো আমি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। সুইটি মারো একখানা ধরে ঠাস করে, সবাই মারতে বারণ করবে, আমাকে সবাই ভালোবাসে।
তো মশলা কষানো কমপ্লিট। এবার আমি এই ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে, যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো। দেখো ডিমগুলো আমি দিয়ে দিলাম। ডিমটা এবার একটু কষিয়ে নেবো, হালকা, বেশি কষাবো না। এবার আমি হাঁড়িটা বসিয়ে দিলাম আর কড়াইটা ধরে কাত করে ঢেলে দেবো। আমি কড়াইয়ের মধ্যে আর খিচুড়িটা ঢালিনি, হাঁড়ির মধ্যেই রাখবো, সেই জন্য আমি কড়াইটা ধরে ঢেলে দিলাম আস্তে করে। এবার আমি 10 মিনিট মতো জাল দেবো, 10 মিনিট মতো রান্না করব, করে নিয়ে তারপরে নামিয়ে দেবো। তোমরা খিচুড়িটা রান্না করে খাবে এইভাবে, খুব সুন্দর লাগে। আর ডিটেলসে অত কিছু দেখালাম না। দেখো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ তো দিতেই হয় খিচুড়িতে, এটুকু তো যারা রান্না করতে পারে তারা সবাই জানে। আর আমি একটু গরম মশলা দিলাম, সাই গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিলাম, দিয়ে এবার আমি একটু ফুটাবো, ফুটিয়ে নামিয়ে দেবো। কারণ আমি গরম মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নামাই না, একটু সামান্য ফুটিয়ে নিই, নাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে। আমার খিচুড়িটা দেখো কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব, আর ফুটাবো না। তো আমি ঘিগুলো দিয়ে দিচ্ছি। দেখো সব কোটোতে একটু একটু করে ঘি ছিল, কোটোগুলো আমি ফেলে দেবো, সেই জন্য সব কোটোর ঘিগুলো আমি দিলাম। এই কোটোর ঘিটা ভালো করে গলেছিল না, ওই জন্য ভাবলাম ভাতের উপরে ধরি, একটু জালটা বাড়িয়ে দিলাম, ওই জন্য গলে যাবে। আসলে সত্যি গলে গেছিলো। তো আমি সব কোটোর যেটুকু ঘি ছিল সবই দিয়ে দিলাম। এই কোটোতে একটু রেখে দিলাম, একটু সামান্য বেশি লাগলো আমার কাছে, সেই জন্য। খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ টেস্টি হয়েছিল, সেটা তোমাদের নিতা বলবে। আর দেখো গুড় দিয়ে দেবো আমি পায়েসে, তো গুড় দিয়েছি, আমি একটু লবণ দিয়ে দিলাম। পায়েসে তোমরা লবণ দাও কি না জানি না, আমি একটু সামান্য দিই লবণ, কারণ লবণ দিলে না একটু টেস্টি হয় বেশি, আমার কাছে মনে হয়। এটা জানি না, সবার কাছে অনেকে আছে দুধের মধ্যে লবণ খায় না, কিন্তু আমি পায়েসে একটু লবণ দিই, খুব ভালো লাগে খেতে। তো আমি বেগুনিগুলোও ভেজে নিচ্ছি, ওইদিকে আমার পায়েসটাও হয়েই গেছে। পায়েসটার বেশিক্ষণ লাগবে না, আমি গুড় লবণ সব দিয়ে দিয়েছি, আমার কমপ্লিট হয়ে গেছে পায়েস। দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট। এখানে আমি সুইটিকে খেতে দিয়ে দিয়েছি, আর খুব গরম 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 একদম আমাদের তিনজনারই নিয়ে নিয়েছি খিচুড়ি। আর এই যে বেগুনি সবগুলো ভাজিনি, আর এই যে বাঁধাকপি ঘন্ট, এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া। নিতা তোমাদের কিছু বলতে চাই, আমাকে বলছে খেতে খেতে, মা তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করো। তো আমি একটা কথা বলবো, কি বলবে আমি নিজেও জানি না, দেখো কি বলে ও। বলবো বল, আর একটু জোরে বল, নাহলে তো সবাই খিচুড়িটা খেতে হেভি হয়েছে। তো এই খিচুড়িটা খেতে হেভি সুন্দর হয়েছে। আর যাদের বাড়িতে আমার মতন আর আমার দিদির মতন ঢঙ্গুনি মেয়ে আছে বা ছেলে আছে, যাই হোক আছে, তাদেরকে এই খিচুড়িটা খাওয়ানো খুব সহজেই খাওয়াতে পারবেন, কারণ হেভি লাগছে, দারুণ লাগছে খেতে। কারণ আমি কেবল খেতে বসে আর আমার খিচুড়ি পুরো শেষ হয়ে গেছে, আমি আবার নেব। এটাই বলার জন্য মাকে বললাম ভিডিওটা অন করতে। বন্ধুরা খেয়ে দিয়ে উঠে বসে বসে আমার ফ্যামিলির বন্ধুদের ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে দোকানে যাওয়ার টাইম হয়ে গেল, আবার তোমাদের সামনে চলে আসলাম। তো আমিও রেডি হয়ে গেছি, দেখো আমি সোয়েটার পরে নিয়েছি, মাথা আসিয়ে পুরো রেডি, আমি দোকানে যাব। তো যাই হোক আমার ভিডিওটা এন্ড করেই যাই, কারণ রাতে এসে আবার এন্ড করবো, তার থেকে ভালো এখনই এন্ড করে দিই। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, হাসি খুশি থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু দিও, কমেন্ট করো। আর আমার যারা নতুন বন্ধুরা আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর